ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে দেশটির সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে কোথায় আলোচনা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাননি। ট্রাম্পের মতে আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে, তারা কিছু একটা করতে চায়। একই সঙ্গে আবারও স্মরণ করিয়ে দেন মিডনাইট হ্যামার অভিযানের কথা, যে অভিযানে গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। ট্রাম্প বলেন, ইরান অবশ্যই এমন কিছু আবার ঘটতে দিতে চায় না। ট্রাম্পের এই বক্তব্যের মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আরব সাগরে ইরানের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেন্টকমের দাবি, আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর দিকে ড্রোনটি আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছিল। নিরাপত্তা নিশ্চিত করতে রণতরী থেকে উড্ডয়ন করা F-35C যুদ্ধবিমান ড্রোন লক্ষ্য করে গুলি চালায়। যুক্তরাষ্ট্র জানায়, ড্রোনটি ছিল ইরানের তৈরি শাহেদ 139 মডেলের এবং ঘটনাকালে রণতরীটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে ছিল। ড্রোন ভূপাতিতের ঘটনায় তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় তাদের একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে তারা বলছে, নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত ড্রোনটি IRGCর কাছে তথ্য পাঠাচ্ছিল এবং কিভাবে সংযোগ বিচ্ছিন্ন হলো তা খতিয়ে দেখা হচ্ছে। একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, উপযুক্ত পরিবেশ থাকলে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনা এগিয়ে নিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। পেজেশকিয়ানের শর্ত, এই আলোচনা হতে হবে ইরানের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কাঠামোর মধ্যে থেকেই। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষ দিকে ইরানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে 6 ফেব্রুয়ারি ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে একটি বৈঠক হতে পারে, যার আয়োজক হতে পারে তুরস্ক ও ওমান।